চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে মুক্তি দিয়ে চোখে চোখ রেখে। আমি সন্তু, আমি প্রশ্ন করবো এ বাংলায় হচ্ছেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন আমরা থাকতে কাউকে তাড়াতে দেব না, কাউকে তাড়াতে দেব না। কাদের তাড়াতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? যারা অনুপ্রবেশ করেছে বাংলাদেশ থেকে, যারা রোহিঙ্গারা এসেছে বাংলাদেশ থেকে। আজ হাকিমপুর বর্ডারের ছবিটা আপনি দেখেছেন, সেখানে রাজ্যপাল ছুটে যেতে পেরেছেন, আপনি ছুটে যেতে পারেননি। আপনি গিয়ে দেখে আসুন কত বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা বলছেন আপনার দেওয়া এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন, আপনার দেওয়া প্রকল্পের সুবিধা পেয়েছেন, আপনার দলের তৃণমূল নেতারা ভোটার কার্ড করে দিয়েছেন এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের। আপনি কি তাদের তাড়াতে দেবেন না? আজ আপনি এই কাজটা করে আসলে বাংলার ছেলে মেয়েদের পেটে লাথি মারছেন, বাংলার মানুষের পেটে লাথি মারছেন, বাংলার মানুষকে পেছনে নিয়ে যাচ্ছেন, বাংলার ক্ষতি করছেন। বাংলা বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করব বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আসবো আলোচনায়, প্রথমে দেখব বিশেষ রিপোর্ট। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, বাজিয়ে দেবো দামামা। না জেনে ফর্ম ফিল আপ করবেন না। নোটবন্দি শুনেছিলেন? নোটবন্দি আর SIRটা হচ্ছে ভোটবন্দি। SIR থামাতে পারেনি, নিজের ব্যর্থতা ঢাকতে এখনো মরিয়া মুখ্যমন্ত্রী। এবার গোটা দেশকে নাড়িয়ে দেওয়ার হুমকি। আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরও ভয়ঙ্কর। আঘাত করবার চেষ্টা করবেন না, আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। এই ঠাকুরনগরে বসেই আবার মমতা নিজেই বলছেন তৃণমূলের ছেলেমেয়েরা এনিউমারেশন ফর্ম ফিল আপে সাহায্য করছে। আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি, আপনারা করবেন যতক্ষণ প্রসেস বন্ধ না হচ্ছে বা স্টে না হচ্ছে। আমাদের ছেলেপেলেরাও আমি বলবো হেল্প করতে সমানে পাবলিককে, কারণ অনেকে ভুলভাল লিখে দিচ্ছে, এডুকেটেড লোকেরাই ভুল করছে। আবার কিছুক্ষণ পরেই বলছেন তিনি কারোর নাম বাদ দিতে দেবেন না। SIR এর নামে NRC করার চক্রান্ত, মানছি না, মানবো না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। আর কত দ্বিচারিতা করবেন মমতা? তার সব খেলা তো বাংলার মানুষ ধরে ফেলেছে। BLOর নাম করে তৃণমূলের BLAদের সাজানো নাটক, CEO ঘেরাও, সব সামনে। বুঝতে পারছেন মমতা? রিপাবলিক বাংলা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বাংলায় এসে বাংলার ছেলে মেয়েদের পেটে লাথি মারছেন। SIR ভাগ্যিস হয়েছে আমরা জানতে পেরেছি তৃণমূল নেতারা এই অনুপ্রবেশ বাংলাদেশিদের তারা ভোটার কার্ড তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সাধের প্রকল্পের লক্ষ্মীর ভান্ডারের টাকাও পেয়েছেন এই অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। আজ সন্তু পান পরিষ্কার প্রশ্ন করবে ভোট ব্যাংকের কারণে এই বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে নিয়ে যেতে চাইছেন, এই বাংলার ক্ষতি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসবো আলোচনায়, যারা রয়েছেন আমি একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন অরিত্র সাহা, রাজনৈতিক কর্মী, শাসক দল তৃণমূলের পক্ষে ব্যাট করেন। আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন রিতেশ বসাক, CPI সমর্থক। আমার সঙ্গে রয়েছেন শবনম দে, আইনজীবী, তৃণমূলের পক্ষে ব্যাট করবেন। আমার সঙ্গে রয়েছেন রুবি মন্ডল, বিজেপির মুখপাত্র। আমি আলোচনায় আসবো। আমি প্রথমেই অরিজিৎকে দিয়ে শুরু করি। অরিজিৎ, তোমরা কেন সবাইকে তাড়িয়ে দিতে চাইছো? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বেঁচে থাকতে কাউকে তাড়াতে দেব না, আমার সঙ্গে লাগলে আমি ভারতবর্ষ হিলিয়ে দেব। সন্তুরা হেলে গেছি, খুব ভয় লাগছে একদম। দেখুন ক্যামেরা, আমি হেলে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় হিলিয়ে দেবেন তো? যেখানে পাকিস্তান, আমেরিকা ভারতবর্ষকে হেলাতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায় কি করে ভারত হেলাবে? লজ্জা করছে না? বাংলাদেশিদের দালালি করছে, অনুপ্রবেশকারীদের দালালি করছে, রাজ্যসভার সাংসদ করে আহমেদ হাসান ইমরানের মতো অভিযুক্ত সিমি জঙ্গি অ্যাক্টিভিস্টকে পাঠায়, আবার বলে ভারত হিলিয়ে দেবো। লজ্জা করছে না? বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে এবার বাংলার ছেলে মেয়েদের কাজ দখল করছে, তাদের পেটের ভাত মারছে,
তা আইনজীবীদের কাজ কেড়ে নিচ্ছে, চাকরিপ্রার্থীদের কাজ কেড়ে নিচ্ছে, ব্যবসায়ীদের জমি কেড়ে নিচ্ছে, সাধারণ মানুষের ভূমি দখল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ কেন্দ্রে দালালি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নির্লজ্জ পরাজিত মুখ্যমন্ত্রী। শুনুন, কে ভোটে জিতবে কে না জিতবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার হবে। আর দ্বিতীয় জিনিস, অনুপ্রবেশ যে হচ্ছে, ওনাদেরই দলের নেতা দিলীপ ঘোষ ও সরাসরি অভিযোগ করেছে বিএসএফকে যে বিএসএফ টাকার জন্য এবং টাকার বিনিময়ে অনুপ্রবেশ করাচ্ছে। এটা সরাসরি দায় কিন্তু অমিত শাহকে নিতে হবে। এটা হাততালি দিলাম, খুব ভালো কথা। 450 কিলোমিটার জায়গা আপনারা কেন দেননি? অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বারবার বলেছেন আমি 10 বার চিঠি পাঠিয়েছি, রিমাইন্ডার লেটার পাঠিয়েছি পশ্চিমবঙ্গ সরকারকে, 450 কিলোমিটার জায়গা দেওয়া হয়নি। কেন জমি দেননি? ভোটার কার্ড কে তৈরি করে দিয়েছেন? অমিত শাহ না দিলীপ ঘোষ? কে তৈরি করে দিয়েছেন? এই অমল তৃণমূল নেতা তৈরি করে দিয়েছেন। রত্না বিশ্বাস, জাহাঙ্গীর দাকে দিয়ে ভোটার কার্ড তৈরি করে দিয়েছেন। তারা আজ পর্যন্ত দলে রয়েছেন কেন? আপনি জানেন ভোটার কার্ড কে তৈরি করেছে? আমি সব জানি। উত্তর দিন, প্রশ্ন করতে আসবেন না। উত্তর দিন। আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, উত্তর দিন। প্রশ্ন করা যাবে না। উত্তর দিন না। উত্তর দিচ্ছি তো। দিনাটায় বিজেপির নেতা 5000 টাকার বিনিময়ে বলেছে 2002 সালে ভোটার লিস্টে নাম তুলে দেবে। গ্রেফতার করেনি কেন পুলিশ? গ্রেফতার করেনি কেন? করেছে তো, ভালো করেছে। রত্না বিশ্বাসকে কেন করেনি? এই তো দ্বিচারিতা। বিজেপির নেতা যদি কিছু বলে থাকে গ্রেফতার করতে পারে, কিন্তু রত্না বিশ্বাস বলেছিলেন ভোটার কার্ডে নাম তুলে দেবো, গ্রেফতার হয়নি। অমল একজন অনুপ্রবেশকারী বাংলাদেশি, তিনি নিজে বলছেন মিঠু মোল্লা আমার ভোটার কার্ড তৈরি করে দিয়েছে। অমলকে পুলিশ কেন গ্রেফতার করেনি? কেন করেনি? আরে কেন করেনি দাদা? এটা তো বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় সারেন্ডার করেছেন। উনি বলেছেন গোটা ভারত ঘুরবো, অর্থাৎ তোমরা আগে বিএলএ দিয়ে দেখো, এরা যারা বিএলএ টু একে দিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন কাদেরকে দাঁড়াতে দেবো না, কাউকে দাঁড়াতে দেবো না কেন বলছেন? বৈধ ভোটার তো দাঁড়ানো হবে না, নির্বাচন কমিশন বলে দিয়েছে। বৈধ ভোটার কেন দাঁড়াতে হবে? কেন দাঁড়াবে না। অবৈধ যারা তাদের দাঁড়াবে। আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। কি মনে হয় স্বপনদীপ? মৃত ভোটার বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে এটা আঘাত নেই। উনি অবৈধ লোকদের প্রোটেক্ট করতে চাইছেন। উনার এইসব ঢপবাজি অনেকে শুনেছে। উনি এমন ভাব করছেন যেন উনি অপরাজয়। উনি এইসব অনেকদিন 19 সাল থেকে সিএ কেউ এনআরসি বলেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। উনার টুপি আর কেউ পড়ছে না। উনার মিথ্যাচারে মানুষ নেই। উনি নিজে ভবানীপুরটা সামলান। এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ। ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে। কি নাম মনে আছে? অমল। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। এখানে আপনি কবে এসেছেন? আমি এখানে এসেছি বন্যার পরে। আপনার বাড়ি বাংলাদেশে কোথায় ছিল? আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশে। কোথায় ছিল? পারুলিয়া গরুহাট। এখানে কি সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভাণ্ডারটা পাই আর এই রেশন কার্ড। কবার ভোট দিয়েছেন? আমি একবারই ভোট দিয়েছিলাম, আর তৃণমূলই ভোট দিলাম। এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম রাজ্য জুড়ে হচ্ছেটা কি, তবে এই মুহূর্তে আমরা একটু দেখাচ্ছি অন্য ছবি। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সীমান্তে যেভাবে অনুপ্রবেশকারীরা যারা ফেরত যাওয়ার জন্য হিড়িক তৈরি হয়েছে, হাকিমপুর সীমান্ত সহ একাধিক জায়গাতে অনুপ্রবেশকারীরা তারা বারবার ফেরত যাওয়ার চেষ্টা করছে, কেননা এসআইআর এর আবহ। আর এসআইআর যখন থেকে শুরু হয়ে গিয়েছে, যখন থেকে ফর্ম দেওয়া শুরু হয়ে গিয়েছে, তখন থেকেই তাদের মধ্যে ভয় কাজ করছে। এর আগে কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর বিভিন্ন জায়গাতেই পুরো রীতিমতো আস্তানা গেড়ে বসেছিল। তারপরে দেখুন এই পরিস্থিতি। প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে লোক
পেয়েছেন, অনুপ্রবেশকারী বাংলাদেশি বলছেন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, আর আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, অনুব্রত মণ্ডল বাঘ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা। এই চিড়িয়াখানা ছেড়ে এবার সরকারের কথাটা বলুন। সরকার জনকল্যাণ যখন করে তখন স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই ঘুমিয়ে রয়েছে বিএসএফ, মানে জনকল্যাণ করতে করতে এত বড় জনকল্যাণ বাংলাদেশে পৌঁছে গেছে। দিতে দাও, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমিয়ে গেছেন, যে বিএসএফ ঘুমিয়ে গেছে, সেখানে অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, আর সেখানে ভোটার কার্ড কে দিচ্ছে দিদি? যাচ্ছে ভোটার কার্ড কে সিপিএম এর আমল থেকেই চলে এসেছে। সিপিএম সেটা তৃণমূল কপি করেছে, সিপিএম করে গেছে, মানে সিপিএম এর করা কাজে আপনারা জুতো গলিয়েছেন, সে একই চটিতে পা গলিয়েছেন। হ্যাঁ বলুন না, বলুন না। স্বরাষ্ট্রমন্ত্রী সেইখানে ঘুমিয়ে রয়েছেন, বিএসএফ এবং আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো ফেল, তাই জন্য অনুপ্রবেশকারী ঢুকছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় পাস হচ্ছে বিজেপি পাস মমতা বন্দ্যোপাধ্যায় কাদের রাখতে চাইছে? বিজেপি কমিশন, সে এসে এখানে আপনার যা লিখে এনেছিলেন বলা হয়ে গেছে, পার্টি অফিস থেকে যেটা লিখে দিয়েছিল বলা হয়ে গেছে, বলে যে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আমার প্রিয় আইনজীবী, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে রাখতে চাইছেন? উনি বলছেন যে কাউকে তাড়াতে দেব না। কাদেরকে রাখতেছেন? বৈধ ভোটার যারা রয়েছেন তারা তো থাকবেই এমনি, এটা বলার কি আছে? ভোটার অনেক ডিলিশন হচ্ছে। কে করছে? ইলেকশন কমিশন করছে। কেন করছে? দেখবে যে ড্রাফট লিস্ট বেরোলেই বুঝবে কার করছে। হিসাব দিন না। কি বলছে আমি শোনাবো। এই বর্ডারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি মার্জিনা বিবি তিনি বলছেন যে আমি লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। এই বক্তব্য আমরা শুনিয়েছি। রুবি আর কি বলবে? দেখো, অনুপ্রবেশকারীদের এনে উনি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, রেশন দিচ্ছে, ডাক্তারি পরিষেবা দিচ্ছে শুধুমাত্র ওনার ভোট ব্যাংক বাঁচানোর জন্য। কিন্তু এই অনুপ্রবেশকারীদের বেরিয়ে যেতে হবে। যেভাবে 2016 প্যানেল উনি কিন্তু সম্পূর্ণটা, যতই চাল আর কাকড় এক করে ফেলুক, সম্পূর্ণটা বাঁচাতে পারেনি, সেরকম অনুপ্রবেশকারীদেরও বাঁচাতে পারবে না। তাই অনুপ্রবেশকারীদের বলবো পালাও। ওনার কথা যদি শোনেন তাহলে আগামী দিনে কিন্তু জেলে যেতে হবে। জেলের ভাত খাবেন নাকি নিজের দেশে ফিরে যাবেন? শোনায় যারা পালিয়ে যাচ্ছেন, পালাও করে পালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি শুভেন্দু অধিকারী বলছেন, নজর রাখবো সেদিকে। প্রতিষ্ঠিত হয়েছিল 2024 সালের 22 জানুয়ারি। এই মন্দির, তার অতীত ইতিহাস আপনারা জানেন। 85 বার মোগল পাঠানরা আক্রমণ করেছিল মন্দিরকে, তার জন্মস্থানকে ধূলিসাৎ করে দিয়েছিল। 3 লক্ষের বেশি হিন্দু এই জন্মভূমি পুনরুদ্ধারের জন্য 85 বারের আক্রমণে আত্মবলিদান দিয়েছিলেন। পরবর্তীকালে লালকৃষ্ণ আদবানীজির নেতৃত্বে তোর সেবকরাও গুলির সামনে বুক পেতে দিয়েছিল। সেই আমাদের গর্বের সূর্যের রাম মন্দিরের আজকে শাস্ত্রীয় মতে ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে শাস্ত্রীয় কর্মকাণ্ড সমাপ্ত হলো। অর্থাৎ রাম মন্দির নির্মাণ, তার বৃত্ত আজকে সম্পূর্ণ হয়েছে অযোধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং পূজ্যপাদ সরসংঘ চালক মোহন ভাগবতজির উপস্থিতিতে। তাই আজকের দিনটা গর্বের দিন, আজকের দিনটা সৌর্যের দিন, আজকের দিনটা আনন্দের দিন। আর আজকের দিনে, আজকে এই রাম মন্দিরের বিরুদ্ধে কোটো রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল করেননি। 2024-এর 22 জানুয়ারি মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরুদ্ধে উদ্বোধনের দিন মিছিল করেছিল। ছি মমতা, ছি ছি মমতা, ছি। আজকের এই কর্মসূচিতে আপনারা দলে দলে যোগ দিয়েছেন।
শুধু আপনারা নন, রাস্তার দুদিকে সাঁইথিয়া শহর ভয় কাটিয়ে রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা বেরিয়ে এসে হাত নেড়ে নমস্কার করে হাসি মুখে ভারতীয় জনতা পার্টির গৈরিক সেনাদের এই মিছিলকে বরণ করে নিয়েছেন। তাই আমি সকলকে আমার দেবতুল্য কার্যকর্তা সাঁইথিয়ার জনতা জনগণ গণদেবতা জনার্দনকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন মান্যবর জেলা সভাপতি বীরভূম সাংগঠনিক জেলা ধ্রুব সাহা মহোদয়, বোলপুর সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি শ্যামাপদ মণ্ডল মহোদয়, আমাদের রাজ্য ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক তরুণ নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের রাজ্যের বর্ষিয়ান নেতা এবং ভারতীয় জনতা পার্টির যারা প্রতিষ্ঠা লগ্নের কর্মী সমর্থক, তাদের নয়নের মণি সম্মানীয় শ্রদ্ধেয় দুধ কুমার মণ্ডল মহোদয়, আমাদের বোলপুর জেলার প্রাক্তন সভাপতি আমাদের সন্ন্যাসী মণ্ডল মহোদয়, ভারতীয় জনতা পার্টির রাজ্যের অন্যতম মুখপাত্র বোন কেয়া ঘোষ মহোদয়া, আমাদের রাজ্যের অত্যন্ত তরুণ জনপ্রিয় বিধায়ক দুবরাজপুর সর্বভারতীয় যুব মোর্চার সহ সভাপতি সাথী অনুপ সাহা, আরেক প্রাক্তন সভাপতি প্রণব নির্মল মণ্ডল মহোদয়, আমি এদের প্রত্যেককে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই সাঁইথিয়া মণ্ডলের কনভেনার সাহেব চক্রবর্তীকে, সাঁইথিয়া থেকে জেলা কমিটির জিএস উদয় শঙ্কর ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত সাহা, আমাদের এখান থেকে কনভেনার শিবনাথ সাহা, সেক্রেটারি বিশ্বজিৎ সাহা সহ আমাদের অসংখ্য মহিলা নেতৃত্ব, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন আজকের কর্মসূচির নাম পরিবর্তন সংকল্প যাত্রা, কারণ আগামী কয়েক মাসের মধ্যে এই রাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার জন্য পশ্চিম বাংলায় 15 বছর তৃণমূলের রাজত্ব, 34 বছর বাম রাজত্ব, পশ্চিম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি, পশ্চিম বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীর মুখে হাসি ফুটিয়ে কৃষক থেকে শুরু করে পশ্চিম বাংলার সমস্ত মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পরিবর্তন সংকল্প যাত্রায় নেমেছি। এই কর্মসূচি শুরু করেছিলেন জুলাইয়ের 4th সপ্তাহে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি একাধিক জায়গায় দুর্গাপুর সহ কর্মসূচির মধ্য দিয়ে পরিবর্তন সংকল্প যাত্রা কেন প্রয়োজন তা সে কথা বাংলার মানুষকে বলে গেছেন। নরেন্দ্র মোদীজি বলেছেন এই রাজ্যে এমন একটি সরকার রয়েছে যে সরকার কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না, রাষ্ট্রের সুরক্ষাকে সহযোগিতা করে না, যে সরকার প্রত্যেক পদে পদে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা ছাড়া অন্য কোনো এজেন্ডা নেই। মোদীজি বলছিলেন 61টা রেল প্রজেক্টের জন্য জমি দেয়নি এই সরকার। এই সরকার হাসিমারা থেকে কলাইকুণ্ডা একাধিক এয়ারপোর্টের জন্য জমি দেয়নি এই সরকার। এই সরকার ফ্রেট করিডোরের জন্য জমি দেয়নি এই সরকার। নরেন্দ্র মোদীজি বলেছেন যে 91,000 কোটি টাকা আমার কাছে আছে, শুধু জমি না দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গে এই টাকাগুলো দিয়ে পশ্চিম
পশ্চিমবঙ্গের সার্বিক যে উন্নয়ন রেলপথে, রাজপথে, বিমানবন্দরে, সমুদ্র বন্দরে আমরা করতে পারছি না, তাই সরকারের পরিবর্তন দরকার। নরেন্দ্র মোদীজি বলেছেন 1,29,00,000 মা বোন দিদি উজালা 1, উজালা 2 পায়। আমি আরো 25 লক্ষ মা বোন দিদিকে উজালা 3 দিতে চাই। মমতা ব্যানার্জি ডিএমদের দিয়ে গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা নাম দিল্লিতে পাঠাচ্ছে না, তাই 400 টাকা আরো কমে আমরা পশ্চিম বাংলায় উজালা 3 চালু করতে পারছি না। নরেন্দ্র মোদীজি বলেছেন হাতের কাজ যারা করেন, তন্তুবাই হতে পারে, কুম্ভকার হতে পারে, মালাকার হতে পারে, স্বর্ণকার হতে পারে, সেলুনের নাপিত ভাই হতে পারে, লন্ড্রির ধোবি হতে পারে, এদেরকে বিশ্বকর্মা যোজনাতে গোটা ভারতবর্ষে আমরা গ্যারেন্টিতে আমরা 20 লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছি, 15,000 টাকা করে টুলস কেনার জন্য দিচ্ছি, ফ্রিতে ট্রেনিং দিচ্ছি, তাদের স্কিলকে হাই স্কিল, সেমি স্কিলকে স্কিল আর আনস্কিলকে স্কিলডে দক্ষ পরিণত করার জন্য 8 লক্ষের বেশি হাতের কাজ জানা লোকের বিশ্বকর্মা যোজনায় পিটিশন পড়ে আছে, রাজ্য সরকার পাঠাচ্ছে না। নরেন্দ্র মোদীজি বলছেন যে ভারতবর্ষে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। পশ্চিমবঙ্গ সরকার এখানে একমাত্র সরকার, অনেক অবিজেপি সরকার ঝাড়খণ্ডে আছে, তামিলনাড়ুতে আছে, তারা চালু করে দিয়েছে আয়ুষ্মান ভারত। কর্ণাটকের সরকার চালু করে দিয়েছে, একমাত্র এই মমতা ব্যানার্জির সরকার আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, তাই পরিবর্তন দরকার। পরিবর্তন আমরা 11-র আগে মমতা ব্যানার্জিকে দেখিনি, আমি তার নিত্যক্ষণের সঙ্গে ছিলাম। 98 সালে অটলজি, পূজ্যপাদ অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিল, তাই আমরা সেদিনের লড়াই দেখেছি, আজকে আপনার পরিবর্তন দেখেছি। একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি, তার জন্য এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা, আর আপনি বলেন মা মাটি মানুষ, কেন আপনাকে হেলিকপ্টার চড়তে হবে? আপনি তো আগে হেলিকপ্টার চড়তেন না। মানুষকে তো বলেছিলেন বদলা নয় বদল চাই, বলেছিলেন আমার কোনো পরিবার নেই, বলেছিলেন আমার কোনো পিছু টান নেই। এখন তো সব উল্টে গেছে। কি বলেছেন ওখানে? বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন, ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! আমরা বিধান রায়কে দেখেছি, অজয় মুখার্জিকে দেখেছি, জ্যোতিবাবুকেও দেখেছি, বুদ্ধবাবুকেও দেখেছি। একই ভাষা। আপনি ভারতকে হিলিয়ে দেবেন, গুন্ডাদের মতো ভাষা। আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার্ড মাতাল, আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার্ড জোকার। বাইরেও তো 75-25 ভাগ, অগুন্তি টাকা, কোন নদীর অস্তিত্ব নেই, পাথর খাদান নেই, তোলা তোলো, গেট পোস্ট বসাও, কোন নদীর অস্তিত্ব নেই, বালি তোলো, টাকার তো অভাব নেই, বেরিয়ে পড়ুন। বলছেন গুজরাট নিয়ে নেব, যান না গুজরাটে, কে আপত্তি করেছে? ওখানে ফ্রি সিম্বলে লড়তে হবে, জোড়া ফুল নাও পেতে পারেন, গোলাপ ফুলে লড়তে হতে পারে, ঝাড়ু চাইলেও পাবেন না, কেজরিওয়ালের কাছে আছে।
যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 ভোটে, সে নাকি ভারত হিলাবে, গুজরাট জিতিয়ে দেবে, সে নাকি আহত বা ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? এসআইআর কি নতুন? আমার যুবক বন্ধুরা হয়তো জানেন না, প্রবীণরা জানেন, এরা যারা আছে পাকা মাথা। এটা 9 বার হচ্ছে, এর আগে 8 বার এসআইআর হয়েছে। নিবিড় ভোটার তালিকা সংশোধন লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছে 2002-এ, 26 লক্ষ নাম বাদ গেছে। 2003-এর ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে 2004-এ আপনি বিজেপির সমর্থনে 2004-এ দক্ষিণ কলকাতায় জিতেছিলেন 98,000 ভোটে। একা জিততে পারেননি, আমিও লড়েছিলাম এনডিএর ক্যান্ডিডেট। আমিও অটলজির ছবিকে সামনে রেখে লড়েছিলাম তমলুকে লক্ষণ শেঠের বিরুদ্ধে। কি বলছেন? কাকে বলছেন? আপনার যন্ত্রণাটা লোক জানে না। প্রত্যেকদিন টিভিতে দেখাচ্ছে বসিরহাট, স্বরূপনগর, কোচবিহারের বর্ডার, পটলা পুটলি বাচ্চা কাচ্চা নিয়ে 3টা বউ 14টা বাচ্চা পালাচ্ছে। ধরমবাব রক্ষা করো, ধরমবাব রক্ষা করো, পালাচ্ছে। যে পথ দিয়ে এসেছিল সে পথ দিয়ে পালাচ্ছে। ধন্যবাদ ভারত সরকারকে, বিএসএফ কে দিয়ে দরজা খুলে দিয়েছে, আমি সমর্থন করি। অনেকেই বলছেন জেলে পুরুন, আরে জেলে থাকলেও তো আমাদের ভাত খাবে। কেন আমাদের ভাত খাবে? আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, তারা ভোট দেন না আলাদা কথা, কিন্তু আমরা কেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে পশ্চিম বাংলায় নিয়ে চলবো? বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজে না জানেন আপনারা? দীপ দেওয়ার কেউ নেই, তুলসী মঞ্চ নেই, হরিনাম হয় না, ল্যান্ড জিহাদ। বাচ্চা বাচ্চা বোন এবং কন্যাদেরকে নিয়ে যাচ্ছে লাভ জিহাদ। 100 দিনের টাকাও চুরি করে নিয়ে চলে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারও নিয়ে চলে যাচ্ছে, বার্ধক্য ভাতাও নিয়ে চলে যাচ্ছে। আপনি এদেরকে রাখবেন? আপনি এদের নিয়ে মিটিং করছেন। বনগাঁতে গেছেন কেন? মতুয়াদের ভোট, নমশূদ্রদের ভোট আপনি পাবেন না। কেন পাবেন না? 1907-8 ইতিহাস পড়বেন। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন কেন? সনাতনকে রক্ষা করার জন্য। ধর্ম পরিবর্তন করতে হচ্ছিল, সেখান থেকে বাঁচার জন্য মতুয়া সমাজ সৃষ্টি। 1945 সাল থেকে পিআর ঠাকুরের লড়াই, সেই লড়াই পূর্ণতা পেল কবে? 2019 ঠাকুরনগর মোদিজি এলেন শান্তনু ঠাকুরের সমর্থনে, বললেন আপনারা আমাদের জেতান, আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের সহ-নাগরিকত্বের মর্যাদা দেব। নাম দিলেন সিএ। আপনি সিএ এর বিরোধিতা করেছেন। আজকে সিএ তে গত 3 দিনে 500-এর বেশি সার্টিফিকেট তুলে দিয়েছে সিএ এর অথরিটি। বাকিরাও পাবেন, ভোটার তালিকাতেও নাম থাকবে, চিন্তার কোনো কারণ নেই। হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় বটবৃক্ষ নরেন্দ্র মোদীজি আছেন, অমিত শাহজি আছেন, ভারতীয় জনতা পার্টি আছেন। আজকে গিয়ে ক্ষমা চাইলেন না যে সিএ এর নামে বিরোধিতা করেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে? আপনার তো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল, জানিয়ে আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মালদার গাজলে প্রভু ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আপনি গরুচাঁদ ঠাকুর বলেছিলেন। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মা বিনাপানি দেবী, তার চিকিৎসা পশ্চিমবঙ্গ সরকার করিয়েছিল। আপনি বলেছিলেন মতুয়াদের ভোট পাই না,
আমি মা বিনা পানি দেবীকে আমি চিকিৎসা করিয়েছি। কে কোত্থেকে সাহস পেলেন এই কথাগুলো বলার? আপনার এমএলএ কৃষ্ণনগর অপমান করেছে সনাতনীদের। মতুয়ারা যে মালা পরে, বৈষ্ণবরা যে মালা পরে, কোনটা তুলসী মালা, কোনটা আচার মালা, আর মহুয়া বলেছে কাঠের মালা। ওটা কাঠের মালা নয়, আচার মালা। মহুয়ার হয়ে আপনি ক্ষমা চাইলেন না কেন বনগাঁতে? প্রশ্ন আপনার কাছে করতে চাই। গায়ে খুব লেগেছে না? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পালাচ্ছে। আধার বলছে 34 লক্ষ মৃত। বিজেপি ব্যাগে করে ইলেকশন কমিশনে পৌঁছে দিয়েছে 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি। খুব গায়ে লেগেছে। এসআইআর বন্ডল করতে চায়। বিজেপির কোনো ক্ষতি হবে না। আমরা শুধু চেয়েছিলাম এসআইআর এর নোটিফিকেশন। শুনে রাখুন, 7ই ফেব্রুয়ারি যদি ফাইনাল ভোটার লিস্ট না বেরোয়, এপ্রিলে ভোট হবে না। এপ্রিলে ভোট না হলে সরকার তৈরি হবে না। আর সরকার তৈরি না হলে 5ই মে থেকে রাষ্ট্রপতি শাসন হবে। কাউকে চাইতে হবে না, কোন দাবি করতে হবে না। তাই পরিচ্ছন্ন, শুদ্ধ, পবিত্র, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি না হলে গোটা বাংলা চায়। আমি চাই, আমি বলবো না, আমি তো চাই ভোটে জিতে নবান্ন দখল করুক বিজেপি। আপনারা সবাই চান, সবাই চান আপনারা যে এই অত্যাচারিণীর হাত থেকে বাঁচতে গেলে এই মমতা পুলিশ আর তার গুন্ডাদের হাত থেকে বাঁচতে গেলে, ভয়মুক্ত পরিবেশে ভোট এবং গণনা করতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। তাহলে আপনি যত পারেন ঘন্ট করুন। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নন। খুব বড় বড় কথা, শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবেন। মোদীজি অনেক বড় ব্যাপার, হিমালয় পর্বত। আগে আমাকে হারান না। আপনার যদি দম থাকে, আমি তো বলে বলে নন্দীগ্রামে হারিয়েছি, আবার বলে বলে ভবানীপুরে আপনাকে হারাবো। কিছু করতে পারবেন না। ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। কিছু করতে পারবেন না। আর বিরোধী দল কাকে বলে বিজেপি দেখিয়ে দিয়েছে। 70টা এমএলএ বিধানসভা চালাতে পারে না, দেখলেই পালায়, নইলে আমাকে সাসপেন্ড করে। আমরা আপনাদের কাছে বলে যাই, জোট বাঁধুন। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসে হিন্দু থাকবে না বাংলায়। তাই জাগুন, আপনারা ঐক্যবদ্ধ হন। আর একটু স্থানীয় কথা বলতেই তো হবে না, বলতেই হবে। আগে একবার এসেছিলাম, সেদিনকে নানুরে কিন্নাহারে মিছিল করার দিন বলে গেছিলাম সাঁইথিয়া আসবে। তারপরে এখানে একজন জঙ্গি জিহাদি পোস্ট করেছিল, সাঁইথিয়া এলে নাকি আমাকে কাটবে, মারবে। কোথায় আপনি? কোথায় যেতে হবে বলুন, সিকিউরিটি নিব না, একাই যাব। কোথায়? কিনা আজমির হোসেন, আপনি কোথায় আছেন? আজমির হোসেন বলেন না আমাকে, একা যাবো, কথা দিচ্ছি। বাপের নাম ঠিক থাকে, গায়ে হাত দিয়ে দেখাবেন। দেখাবেন, এসব ভয় আমাকে দেখাবেন না। আমি যদি নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়তাম, দিদি থেকে দিদিমা হতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। বালি চুরি চলছে সাঁইথিয়া নানুর ব্লকে অজয় নদীর উপরে।
বালি খাদানগুলোতে হিন্দুদের প্রবেশাধিকার আছে না নেই? নো হিন্দু। কেন? ওই ডাকাত কাজলের ভাগনা ফিলিপ শেখ চালায় তো, তোলাবাজি করে প্রসেনজিৎ মালাকার, তাই তো? ঠিক বলছি? রোজ 10 লক্ষ টাকা করে কালেকশন ফিলিপ এবং প্রসেনজিৎ। সেই টাকা জমা পড়ে কাজলের কাছে, উনি 25 রেখে 75 কলকাতা পাঠান, উনি ভাইপোর কাছে পাঠান। এসছে ওই দুর্গাপুর পর্যন্ত এসছে মনে হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। হ্যাঁ, দুর্গাপুর পর্যন্ত এসছে। পানাগড় পেলোরেই তো এদিকে নাকি অজয় পেরোল। অজয়ের ওপারে একটার পর একটা বালিচোর ধরা পড়ছে। মোহাম্মদ বাজার ব্লকে শেওড়াকুড়ির বর্ডার দিয়ে ঝাড়খণ্ড থেকে অবৈধ বালি বোঝাই গাড়িতে পশ্চিমবঙ্গ ঢুকিয়ে কয়েক কোটি টাকা রাজস্ব ক্ষতি করছে কে? অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তোলাবাজ বিশ্বরূপ মণ্ডল। অনুব্রত মণ্ডল ক বছর জেল খাটলেন? 2 বছর। কত বাকি আছে? 4 বছর, 6 বছর পূর্ব। কেন এসব করছেন? বন্ধ করুন, বন্ধ করুন। আসানসোলে জেলে যখন ছিলেন রবিবার খাসি মাংস পেতেন, কিন্তু তিহারে একদম টাইট দিয়ে দিয়েছিল। এখন আবার মুখ খুলেছেন, আবার মুখ খুলেছেন। বোলপুরের আইসি স্ত্রী আর মাকে ধর্ষণ করবেন বলেছেন বলে পুরস্কার পেয়েছেন। বীরভূমের কনভেনার, এসআরডিএ চেয়ারম্যান, 4 থেকে 22টা সিকিউরিটি। এই কাজল হচ্ছে ভাইপোর কাছে রিপোর্ট করে টাকা পাঠায়, আর এই বড়টা হচ্ছে মুড়ির টিনে বড়টার কাছে টাকা পাঠায়। ভাগ করে নিয়েছে দুজন। যেমন বামফ্রন্ট ছিল, সিপিএম আর ফরওয়ার্ড ব্লক। কেউ রেগে গেলে ফরওয়ার্ড ব্লকে চলে যেত, আর ফরওয়ার্ড ব্লকে রেগে গেলে সিপিএমে চলে যেত। এই ব্যবসা বন্ধ করবো আমরা। আর সাঁইথিয়া পুরসভা নামেই একজন চেয়ারম্যান আছে, ও কাজ করতে দেয় না। এখানে এমএলএ আর তার স্বামী চালায়, তাই তো? দেবাশিস সাহা 45 বছরের পরে বয়স বাড়িয়ে চাকরি নিয়েছেন। আপনি একা নেননি, 19 জন নিয়েছেন। আমাদের কাছে লিস্ট আছে। 17টা মিউনিসিপালিটি চেয়ারম্যানদের ধরে টানাটানি করছে। সুজিত বসুর পুরো ফ্যামিলিকে টানাটানি করছে। এখানে যারা 19 জন অবৈধভাবে দেবাশিস সাহার নেতৃত্বে চাকরি পেয়েছেন, এদেরও কিভাবে 12টা বাজাতে হয় সেটা আমরা দেখব। আপনারা কেউ ভয় পাবেন না, আস্তে আস্তে ফিরে যান। ডিসেম্বর মাসের 8 তারিখ 9 তারিখের দিকে লাভপুরে আসবো, কর্মসূচি করব। তারপরে সিউড়ির রাজনগর ব্লকে, ওখানে আদিবাসীরা থাকেন, কুলাবাসী, তাদের সঙ্গে দেখা করতে হবে। কোন মহিলা কন্যা সুরক্ষিত নয়। দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী থেকে অভয়া কিছুদিন আগে রামপুরহাটে 6 বছরের আদিবাসী বাচ্চাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তার নিন্দা করার ভাষা নেই। খয়রাসোল সহ একটার পর একটা কয়লা খাদানে, একটার পর একটা কয়লা খাদানে চাপা পড়ে গরিব মুসলিম তফসিলি আদিবাসীরা মারা যাচ্ছেন। তার কারণ বেআইনি সব বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ করানো হচ্ছে খাদান। এই জেলায় গরিব আরো গরিব হচ্ছে এবং একদিক থেকে পাথর, বালি, কয়লা সব লুট চলছে। সকলে মিলে লুট করছে। অনুব্রতর লোকেরাও করছে, কাজলের লোকেরাও যুক্ত হয়েছে। এই জেলা এই সব লোকের নামে বিখ্যাত নয়। এই জেলা মা তারার নামে বিখ্যাত। এই জেলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের নামে বিখ্যাত। এই জেলা
বাউলের জন্য বিখ্যাত, এই জেলা জয়দেবের জন্য বিখ্যাত, এই জেলা প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নামে বিখ্যাত। এই জেলার হিত গৌরব ভারতীয় জনতা পার্টি ফেরাতে পারে। তাই সংকল্প যাত্রায় বিজেপিকে আনার শপথ নিয়ে বাড়ি ফিরবেন। যখন সংকল্পপত্র ঘোষণা আমরা করব, সেদিন দেখবেন বিজেপি বিকাশবাদ, রাষ্ট্রবাদ, সুশাসন, সুরক্ষা, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, এই হবে বিজেপির সংকল্প। বিজেপি কথা দিলে কথা রাখে। ছত্তিশগড়ে কথা দিয়েছিল মা তারি যোজনায় বছরে একবার এককালীন 12,000 টাকা করে দেবে, মহিলাদের অ্যাকাউন্টে তাই দেয়। 3100 টাকা কুইন্টাল ধান কেনে। বিজেপি কথা দিয়েছিল উড়িষ্যায় সুভদ্রা যোজনায় মহিলাদের স্বনির্ভর করার জন্য এককালীন 50,000 টাকা দেওয়া হবে, বিজেপি দিচ্ছে। বিজেপি বলেছিল মহারাষ্ট্রে মহিলাদের অ্যাকাউন্টে 2,000 টাকা পাঠাবে। গ্রাজুয়েটদের চাকরি যতক্ষণ না পাচ্ছেন 6,000 টাকা বেকার ভাতা দেবে। মাধ্যমিক পাসদের যতক্ষণ না চাকরি পাচ্ছেন 4,000 টাকা বেকার ভাতা দেবে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মাফিয়া মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দাঙ্গা মুক্ত, মৌলবাদী মুক্ত সুশাসন দিয়েছেন। ধর্ষকদের সকালে জমা নেন, সন্ধ্যাবেলা খরচ করেন। আমরা বিজেপি পশ্চিমবাংলায় এলে আমরা কথা দিলাম ধর্ষকদের সকালে নেব আর বিকালে খরচ করে দেব, কোর্টে পাঠানোর দরকার নেই। বিজেপিকে আনুন। বিজেপি আসামে আপনাদের অধিকার দিয়েছে। রেখা গুপ্তা 500 টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি, 2,500 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিয়েছে। হরিয়ানাতে বিজেপি মহিলাদের অ্যাকাউন্টে 2100 টাকা দেয়। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শিল্পী ভাতা, এসসি ভাতা, এসটি ভাতা, দিব্যাঙ্গ ভাতা 3,000 টাকা করে বিজেপি দেয় হরিয়ানাতে। কথা দিয়েছিল 6 মাসের মধ্যে মেধা অনুযায়ী 3,55,000 চাকরি দেবে। নায়েব সিং সাইনি সরকার তার কথা রেখেছে। ভারতীয় জনতা পার্টি রাজস্থানে বলেছিল 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 500 টাকার গ্যাস। ভজনলাল শর্মা তাই দিয়েছে। রেখা গুপ্ত বলেছিল মোদিজি দেবেন 5 লাখ চিকিৎসায়, আমরাও দেব 5 লাখ চিকিৎসায়। 10 লাখ টাকা পর্যন্ত আয়ুষ্মান যোজনা চালু হয়েছে। বিহারের নীতিশ কুমারজি সব মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা, 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি বলেছিলেন, দিয়েছেন। বিজেপিকে আনুন। 1,20,000-তে বাড়ি হয় না, 3 লাখের বাড়ি, সৌর আলো, নলে জল বিজেপি দেবে, সাথে একটি আধুনিক শৌচালয়। স্বচ্ছ ভারতে ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। বিজেপিকে আনবেন, বিজেপিকে আনবেন। যারা মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন বদলা চান, হ্যাঁ কি না বলুন? কাকদ্বীপে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আমরা কালী ভক্ত, বলুন বদলা চান কিনা? বদলা যদি চান 26-এ বদল আনুন। আদিবাসীরা, শান্তিপ্রিয় নাগরিকরা, আদিবাসী নেতা সাংসদ খগেন মুর্মুর রক্ত দেখেছেন, রিলিফ দিতে গেছিল, ভোট চাইতে যায়নি। দেখেছেন ওই দিন রক্ত, হ্যাঁ কি না বলুন? দেখেছেন তো? আপনার রক্ত ফোটেনি? আপনি বলেননি যে বদলা চাই? খগেন মুর্মুর রক্তের যদি বদলা দরকার, তাহলে 26-এ বদল আনতে হবে, আনতে হবে। নো এসআইআর, নো ভোট। চারিদিকে আওয়াজ তুলুন, নো ভোট টু মমতা। চারিদিকে আওয়াজ
কিন্তু মমতা দড়ি ধরে মারো টান, রানী হবে টান টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী। আজকে আরেকটা স্লোগান দিয়ে যাচ্ছি, অন্ধ্রে খুব পপুলার হয়েছিল, হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি। অন্ধ্রে বিজেপি পবন কল্যাণ চন্দ্রবাবু নাইডু আওয়াজ তুলেছিলেন, হ্যালো এপি, বাই বাই ওয়াইসিপি। গোটা বাংলায় আওয়াজ তুলতে হবে, হ্যালো ডাব্লিউবি, হ্যালো ডাব্লিউবি, বাই 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 বাই। মোদিজি একটা স্লোগান দিয়ে গেছেন দমদমে, বাঁচতে চাই, 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 বাঁচতে চাই। কথা দিয়ে গেলাম টাকাকে ফেরাবে বিজেপি, কথা দিয়ে গেলাম প্রতি বছর এসএসসি হবে মেধা অনুযায়ী, 2,15,00,000 বেকারের হাসি ফুটাবে বিজেপি, কথা দিয়ে গেলাম 60 লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরাবে বিজেপি। বঙ্গোপসাগরে নোটাম জারি করলে ভারত 6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত জারি করা হয়েছে নোটাম। একাধিক মিসাইল পরীক্ষা করতে পারে ভারত, সেই কারণেই 6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত নোটাম জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে নোটাম জারি করেছে ভারত, একাধিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হতে পারে, সেই কারণেই নোটাম জারি করা হয়েছে। নির্ধারিত দিন 6 থেকে 8 ডিসেম্বর, এই দুদিনের মধ্যে একের পর এক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে, সেই কারণে বঙ্গোপসাগরে নোটাম জারি করল ভারত। এর আগেও একাধিকবার নোটাম জারি করা হয়েছিল একাধিক জায়গাতে, তবে এবার বঙ্গোপসাগরে নোটাম জারি করল ভারত। 6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত নোটাম জারি, একাধিক মিসাইল পরীক্ষা করতে পারে ভারত, সেই কারণেই নোটাম জারি করা হয়েছে। অর্থাৎ নোটাম জারি করা হয় সেই কারণের জন্য আকাশ সীমা যাতে একেবারে ক্লিয়ার থাকে, অর্থাৎ কোনোভাবে অন্য কোনো উড়ান যাতে চলাচল না করে, সেই কারণে নোটাম জারি করা হয়। মূলত যে সমস্ত মিসাইলগুলোকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় সেই কারণের জন্য নোটাম জারি করা হয়। আর এবার বঙ্গোপসাগরে নোটাম জারি করেছে ভারত। 6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত নোটাম জারি করা হয়েছে, একাধিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হতে পারে, সেই কারণেই নোটাম জারি করেছে ভারত। বারবার দেশীয় প্রযুক্তিতে আত্মনির্ভরতার লক্ষ্যে কয়েক কদম এগিয়ে গিয়েছে ভারত, আর সেই লক্ষ্যেই এবার পরীক্ষামূলক মিসাইলের উৎক্ষেপণের জন্য নোটাম জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে নোটাম জারি করেছে ভারত। 6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত নোটাম জারি করেছে ভারত, একাধিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হতে পারে, সেই কারণেই নোটাম জারি করেছে ভারত। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।